আচ্ছা, তো আমরা ওই যে ওভারহেড লাইনের জন্য আমরা ইনসুলেটর নিয়ে কথাবার্তা বলছিলাম। তো এখন আমরা যদিও আলোচনা শুরু করছি আন্ডারগ্রাউন্ড কেবল নিয়ে, তো দুটার ভিতরে সিমিলারিটি আমি তোমাদেরকে একটু তুলে ধরার জন্যই ওভারহেড লাইনটাতে আবার একটু ব্যাক করলাম। সে ওভারহেড লাইনে আমাদের কি ছিল, ওখানে ইনসুলেটর ছিল, এই ধরনের ডিস্ক ছিল, এখানে কন্ডাক্টর ছিল, আর এখানে সাসপেনশন টাইপ ডিস্ক ছিল, আর এখানে হলো তোমার ওই টাওয়ারের সাথে এটা কানেক্টেড, আর টাওয়ারটা আবার গ্রাউন্ড করা। তো এখন যার ধরুন এখানে কি হচ্ছে, একটা কন্ডাক্টর যেখানে ভোল্টেজ আছে, আর এই টাওয়ারটা হলো গ্রাউন্ড করা। তো গ্রাউন্ড হলেও এটা কিন্তু জিরো পটেনশিয়াল। তো এখন দুই পটেনশিয়ালের মাঝে ইনসুলেটর আছে, তার মানে এখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করতেছে, যে এই ক্যাপাসিট্যান্স গুলো এই ধরনের। তো এখন একটা হলো মূল হলো তোমার কন্ডাক্টর থেকে আহ, যেটা মেইন ক্যাপাসিটর সেটা হলো সি 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 তিনটা ইনসুলেটর, তিনটা ক্যাপাসিটর। এখন আমরা তার সাথে সাথে আর একটা বলছিলাম যে প্যারাসাইটিক ক্যাপাসিটরও তৈরি হয় বিটুইন দিস অ্যান্ড দিস। টাওয়ার আর সেল লাইনের মধ্যে। হ্যাঁ, এটা বললাম যে ওভারহেড লাইনটার সাথে আন্ডারগ্রাউন্ড কেবলের সাথে মানে কি সিমিলারিটিস আছে সেটা হলো আলোচনার জন্যই আমি আবার ওভারহেড লাইনে হলো ব্যাক করছি। তো সেখানে এই জি স্যার। এই আলোচনাগুলো তোমাদের করা হয়েছে, এগুলা আলোচনা, এগুলা প্রবলেম সলভিং, এগুলার অনেকগুলা ডেরিভেশন সব করা হয়েছে। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের কন্ডাক্টর এবং এই টাওয়ারের মাধ্যমে গ্রাউন্ড, তো এই দুটার মাঝে ক্যাপাসিট্যান্স ফর্ম হয়। একটা হলো মেইন ক্যাপাসিটর বিটুইন দ্য ইনসুলেটর, এবং এখানে এক একটা করে ইনসুলেটর আছে, ওখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করছে, এখানে একটা ইনসুলেটর আছে, ক্যাপাসিট্যান্স ফর্ম করছে এখানে, মানে জয়টা ক্যাপাসিটর মানে ইনসুলেটর তো এটা ক্যাপাসিটর। তো সেই এটা হলো মেইন ক্যাপাসিটর। আর একটা হলো যে বিটুইন তোমার এই যে টাওয়ার এবং এখানে এখানে একটা হলো এটা শান্ট ক্যাপাসিটর বা প্যারাসিটিক ক্যাপাসিটর বলা হয়, এতে শান্ট ক্যাপাসিট্যান্স। আর এটার কারণেই তোমার ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা হলো ডিফারেন্ট হয়ে যায়। আগে আমরা যেটা ধরে নিছিলাম যে টোটাল ভোল্টেজটা, আর এটা তিন ভাগে ভাগ হলো, যে এখানে ভি/3, ভি/3, ভি/3। যদি আমাদের এই তিনটা ক্যাপাসিটর সমান হয় তাহলে ভোল্টেজ গুলো সমান ভাগে ভাগ হবে। কিন্তু আমাদের এই ক্যাপাসিট্যান্সটা, শান্ট ক্যাপাসিট্যান্সটা হওয়ার কারণে আমাদের ভোল্টেজ গুলো সমান হবে না। আবার এইদিকে কারেন্টও ব্রাঞ্চিং হয়ে যাবে, কারেন্টও ব্রাঞ্চিং, প্রত্যেকটা নোডে কারেন্টও ব্রাঞ্চিং হয়ে যাবে। তো সেখানে আমরা এই যে ভোল্টেজ স্ট্রেস ক্যালকুলেট করছি, স্ট্রিং ইফিসিয়েন্সি ক্যালকুলেট করছি, এবং এখানে বলছি যে 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 ডিস্কটা একদম কন্ডাক্টরের কাছাকাছি সেটাতে হলো ম্যাক্সিমাম স্ট্রেস, ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস বলে এটাকে, সেটা হলো ম্যাক্সিমাম স্ট্রেস। তারপরেরটা আর একটু কম, তারপরেরটা আর একটু কম। তো এখন এটাকে ইউনিফর্ম করার জন্য, আর যেটা ম্যাক্সিমাম স্ট্রেসে থাকবে ওটা তাড়াতাড়ি ব্রেক হওয়ার চান্স থাকবে। তো এই জন্য আমার, যাতে করে এই রিস্ক না থাকে, এই জন্যই আমার করা হয় কি এগুলা ইউনিফর্ম স্ট্রেসে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আইদার তোমার ইনসুলেটর গুলো চেঞ্জ করা হয়, অথবা অন্য কোনো রিং, গার্ড রিং ইউজ করে তোমার এটা ইউনিফর্ম স্ট্রেসে নিয়ে যাওয়ার চেষ্টা করা। সেম কাজটা আমাদের এখন আন্ডারগ্রাউন্ড কেবলেও আমরা করব, সেটাই হলো আজকের কথাবার্তা। এখন এই শেয়ারটা দেখতে পাচ্ছ, ক্যাপাসিটেন্স ইন এ সিঙ্গেল কোর কেবল। জি স্যার। হুম। তো এখন এখানেও তোমার ক্যাপাসিটেন্স ফর্ম হবে। এখানে কোরের ভিতরে কি থাকে, মানে একটা আন্ডারগ্রাউন্ড কেবলের ভিতরে
একটা তোমার এই ধরনের, হ্যাঁ এইটাই ধরো, এইটা তোমার হলো কোর, আর এইটা হলো তোমার ইনসুলেটর, আর এই যে আউটার লেয়ারটা এটা হলো গ্রাউন্ড করা থাকে, এই যে গ্রাউন্ড শিট। তাহলে এটাও তোমার ওই সিমিলার টু ওই ওভারহেড লাইনের মতোই। তাহলে কি হচ্ছে, এই কোডটাতে এখানে কারেন্ট যায়, এখানে ভোল্টেজ আছে, তারপরে ইনসুলেটর, তারপরে গ্রাউন্ড। তাহলে দুই ভোল্টেজের মাঝখানে আমার একটা ইনসুলেটর আছে, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে, তা এখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করবে, এটাই স্বাভাবিক। ক্লিয়ার? এখন এই এই ক্যাপাসিট্যান্স নিয়ে এখনকার কথাবার্তা, এখন এই ক্যাপাসিট্যান্স নিয়েই এখনকার কথাবার্তা। হ্যাঁ সেটাই। তো সেই ক্যাপাসিট্যান্সটা হলো, এখন এই যে এটা বললাম যে বাইরের শীটটা আমার গ্রাউন্ড করা আছে, আর এই ভিতরের কোরটা যেখানে কন্ডাক্টর, এটা হলো আমার, এখানে ভোল্টেজ আছে, এখানেই কারেন্ট আছে, আর মাঝখানে যে অংশটা সেটা হলো তোমার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে। তাহলে এখানেও একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করতেছে। তো সেই ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা আমাদের কত সেটাতে আমরা ডাইরেক্টলি যাচ্ছি। তার কারণ এখানে এই যে ফিজিক্সের এগুলা এগুলা নিয়ে আলোচনা করতেছি না আমি। সেই ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা হচ্ছে 2 পাই এপসাইলন। এপসাইলনটাই হলো তোমার ডাইইলেকট্রিক স্ট্রেংথ। সেই এপসাইলনটাকে আবার দুটা ভাগ, একটা হলো এপসাইলন নট আর একটা হলো এপসাইলন আর। এই যে এপসাইলনটাই হলো দুটা ভাগ, এপসাইলন নট আর হলো এপসাইলন আর। এপসাইলন আরটাই হলো রিলেটিভ পারমিটিভিটি, আর এপসাইলন নট যেটা, সেটাই হলো তোমার আহ এটা হলো তোমার পারমিটিভিটি ফ্রি স্পেস। দুটার ভ্যালু তোমাদের এখানে আন্ডার ইয়েতে দেওয়া আছে। স্যার, হ্যাঁ একটা কোশ্চেন। বলো। স্যার, আমরা যখন ওভারহিটের ক্ষেত্রে দেখছি ওইটা তো স্যার ছিল ওই যে টাওয়ারের জন্য, টাওয়ার আর ইনসুলেটর মধ্যে একটা ক্যাপাসিটর ফর্ম হইতো, কিন্তু স্যার আন্ডারগ্রাউন্ডের কেবলের ক্ষেত্রে তো স্যার টাওয়ারের কোনো মানে ইফেক্ট থাকে না সেক্ষেত্রে। আরে বাবা, ওখানে কি হয়েছে, ওখানে কন্ডাক্টর আর মাঝখানে ইনসুলেটর, আর টাওয়ারটা হলো হুম, গ্রাউন্ড করা আছে। জি স্যার। তাহলে কি হলো, যে কন্ডাক্টর আর গ্রাউন্ড আর মাঝখানে হলো ইনসুলেটর, একটা ক্যাপাসিট্যান্স ফর্ম হয়েছে। একই কথা, জি স্যার। এখানেও কন্ডাক্টর, ইনসুলেটর আর গ্রাউন্ড, এখানেও একটা ও ক্যাপাসিট্যান্স ফর্ম স্যার, হয়েছে। এটা মধ্যে জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এখানে তোমার এই যে এপসাইলনটাকে বলা হচ্ছে যে পারমিটিভিটি অফ দ্য ইনসুলেশন ম্যাটেরিয়াল বিটুইন দ্য কোর অ্যান্ড লিড শীট। এই যে এটা, যেটার আবার দুটা ভাগ, একটা এপসাইলন নট আর একটা হলো এপসাইলন আর। তাহলে এপসাইলন নট এর ভ্যালুটা, এটা তো ইউনিভার্সাল, এটা ভ্যালু এপসাইলন নট। আর এপসাইলন আরটা সেটা ডিপেন্ড করে তোমার ম্যাটেরিয়ালের উপরে, কোন ম্যাটেরিয়ালে আমরা ইউজ করতেছি। তো এখন আমাদের ফাইনাল ফর্মটা তোমাদের এই ফিজিক্সের ফর্মুলা ইউজ টুজ করে যেটা দাঁড়ায়, যে 2 পাই এপসাইলন, যেটা এপসাইলনটা আবার দুটা ভাগ, এপসাইলন নট এপসাইলন আর, মানে মনে রাখার সহজের জন্য, আর ডিভাইডেড বাই লন ডি ওভার ডি, স্মল ডি। এই ভ্যালুটাই হলো ফ্যারাড পার মিটার। তোমরা এটাই ইউজ করতে পারো। তাহলে এটা তো সহজ আছে, যে 2 পাই এপসাইলন আর লন ডি ওভার স্মল ডি। ডিটা হলো এই সেন্টার থেকে এই এটা, মানে বড় সার্কেলটার রেডিয়াসে, মানে ডায়ামিটার, আর স্মল ডিটা হলো ছোট সার্কেলের ডায়ামিটার। এটাই, এটা হলো তোমার মনে রাখবে। তো এতটুকু যদি মনে রাখো তাহলেই তোমাদের প্রবলেম সলভ করা ইজি হবে। ভেরি ইজি ফর্মুলা, যে 2 পাই এপসাইলন ডিভাইডেড বাই লন ক্যাপিটাল ডি ওভার স্মল ডি।
আর যদি তুমি মনে করো যে এগুলিকে আমি লগে নিয়ে যাব, লগ বেস 10, আবার এপসাইলন নটের ভ্যালুটাও বসাই দিব, এইটাও ভ্যালুটা বসাই দিব, তখন হলো ফাইনালি যেটা দাঁড়াবে এইটা, যে তোমার এপসাইলন আর ডিভাইডেড বাই 41.4 লগ ডি/ডি। তুমি এখন তোমার এখন যেটা ভালো লাগে। এখন এটা ফ্যারাড ইন্টু 10⁻⁻৯ ফ্যারাড পার মিটার, এই ইউনিটটা মনে রাখবেন, এটা হলো ফ্যারাড পার মিটার। এখন যদি আমার কেবলের লেন্থটা আমরা কনসিডার করি এল মিটার, তাহলে ও এল দিয়ে গুণ দিতে হবে, এখানে এল দিয়ে গুণ দিলেন, মানে টোটাল ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা হলো এটা। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। এখন আমরা হয় এই ফর্মুলা দিয়ে প্রবলেম গুলো করো, অথবা এই ফর্মুলা দিয়েই করো, যেটা দিয়ে তুমি ইচ্ছা প্রবলেম গুলো করতে পারো। তবে মনে রাখবে এইটা, এই ফর্মুলা হলো লন দিয়ে বেস ই, আর এটা হলো লগ দিয়ে বেস 10। অতএব ক্যালকুলেটরে যখন ক্যালকুলেটর চাপবে তখন একটু কেয়ারফুল হতে হবে। আবার তোমার ইয়ে কি বলে ওর নাম, যখন এগুলা প্র্যাকটিস করবে এই প্রবলেম গুলা ক্যালকুলেটর নিয়ে নিজে হাতে, তখন হলো মানে কোন জায়গাতে সাবধান হতে হবে সেটা তোমার আহ, ধরা পড়বে আর কি। তো এই জন্য এটা প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করতেই হবে তোমাদের আজকেই। তোমরা এটা প্র্যাকটিস করা শুরু করবে। আচ্ছা, এখন এই ফর্মুলা, এই যে কেবলই যেটা ক্যাপাসিট্যান্সের ফর্মুলা পেলাম, আর এটা কিন্তু টোটাল ক্যাপাসিট্যান্স, যেহেতু এল দিয়ে গুণ দিচ্ছি টোটাল ক্যাপাসিট্যান্স, এই জন্য ফ্যারাড। আর এটা হলো ফ্যারাড পার মিটার, এটা হলো ফ্যারাড পার মিটার। তো এখন এই রিলেটেড কিছু প্রবলেম এখানে, তোমাদের ভেরিয়েবল কয়টা জিনিস, একটা হলো এপসাইলন আর, একটা হলো ডি, একটা এই স্মল ডি, আর এল। এখন এগুলো যদি দেওয়া থাকে তখন তুমি সিটা ইজিলি ক্যালকুলেট করতে পারবে। এই 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 নিয়ে প্রবলেমটা এখনকার। এখন এই যে এখানে দেওয়া আছে এ সিঙ্গেল কোর কেবল হ্যাজ দ্য কন্ডাক্টর ডায়ামিটার 1 সেন্টিমিটার। কন্ডাক্টর ডায়ামিটার মানে কিন্তু স্মল ডি, এটা মনে রাখবে। And the internal sheath diameter is 1.8 সেন্টিমিটার, তার মানে এটা ক্যাপিটাল ডি। If the impregnated paper of relative permittivity 4 is used, তার মানে এটা এপসাইলন আর, relative permittivity is used as the insulation, calculate the capacitance of 1 kilometer, তার মানে এটা স্মল এল, এই স্মল এল of the cable। তাহলে আমার সবই দেওয়া আছে, এটা 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 চারটে জিনিসই দেওয়া আছে, তাহলে আমি জাস্ট ফর্মুলায় বসাই দেবো। তো এখন তুমি এই ফর্মুলার ভিতরে জিনিসগুলো বসাই দাও, দিয়ে এটা ক্যালকুলেট করো। এই যে এই জিনিসগুলো বসাই দিলে এটা হলো তোমার ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা। কেউ বোঝো নাই বলো? আচ্ছা, সেকেন্ড প্রবলেমটাও এটার মতোই, কিন্তু এটার সাথে সাথে চার্জিং কারেন্টটাও ক্যালকুলেট করতে বলছে। এখানে ক্যালকুলেট ক্যাপাসিট্যান্স এন্ড চার্জিং কারেন্ট। তো ক্যাপাসিট্যান্সটা ক্যালকুলেট আমরা এটার মতো করেই করব, আর তারপরে চার্জিং কারেন্টটা পরে আসতেছি। এটা চার্জিং কারেন্টটা এর আগেও তোমরা ক্যালকুলেট করছো, এটা আমি পরে দেখাচ্ছি। তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে তোমার দেওয়া আছে, আচ্ছা এখানে ভোল্টেজটা, এটা কারেন্ট ক্যালকুলেট করার জন্য লাগবে। কেবলের লেন্থটা হলো 1 কিলোমিটার, আগেরটার মতোই। তারপরে কোর ডায়ামিটার, এটা হলো স্মল ডি। তারপরে ইমপ্রেগনেটেড পেপার ইনসুলেশন থিকনেস, তার মানে তোমার এখানে থিকনেসটা দেওয়া আছে, এখানে তোমার বড় ডিটা দেওয়া নাই, তাহলে ওই থিকনেস থেকেই বড় ডিটা ক্যালকুলেট করতে হবে। আর রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মে বি টেকেন 4, আগেরটার মতোই 4 এপসাইলন আর। তো এখন এখানে বড় ডিটা আগে বের করে নিতে হবে, তাহলে বড় ডিটা হবে কি তোমার ছোট ডি, তার সাথে তোমার এই যে থিকনেস, এই থিকনেসটা যোগ হবে। অর্থাৎ এখানে জিনিসটা কেমন,
এই তোমার স্মল ডি, আর এই হলো এই থিকনেসটা দিয়ে দিছে, এই থিকনেসটা, এটা ধরো এটা টি, এটা দিয়ে দিছে। তাহলে বড় ডিটা ক্যালকুলেট করতে হলে তোমাকে এই মাথা থেকে এই মাথা আসতে হবে, আর তার সাথে সাথে, তাহলে এই মাথা থেকে আসতে গেলে এখানে টি, এখানেও টি, তাহলে 2t, আর তার সাথে সাথে আমার এইটা ডি, এইটা ডি, এইটা ডি, এটা হলো স্মল ডি। এই জন্য বড় ডিটা হলো এই স্মল ডি, স্মল ডি, আর এটা হলো 2, এই হলো টি, এটা হলো প্লাস। তাহলে এটা হলো আমার বড় ডি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা আমি বড় ডিটাই ক্যালকুলেট করলাম, করলে পরে এই আগেরটার মতোই দাঁড়ালো আমার। এখন আমার বাকি সবগুলো ভ্যালু দেওয়া আছে, আমি সি ক্যালকুলেট করলাম এটা। এখন চার্জিং কারেন্ট বের করতে গেলে আমার ভোল্টেজটা লাগবে, পার ফেজ ভোল্টেজটা। আমার লাইন ভোল্টেজটা দেওয়া আছে, ওটা স্কোয়ার রুট অফ 3 দিয়ে ভাগ দিলাম, পার ফেজ ভোল্টেজটা বের হলো। এখন চার্জিং কারেন্ট মানে ভোল্টেজকে আমাদের ওমেগা সি দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখানে ওমেগা 2 পাই এফ হলো ওমেগা, আর এটা হলো সিটা আমি কেবলে ক্যালকুলেট করলাম, আর এটা হলো এটা। তাহলে ভ্যালুগুলো বসাই দাও, এই তোমার চার্জিং কারেন্টটা বের হলো। বলো, কে বোঝো নাই বলো। স্যার বুঝতে পারছি স্যার, এগুলো স্যার ইকুয়েশন বসে মান বসালে হয়ে যায়। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাতে তো হবে না। আচ্ছা, এর পরের প্রবলেমটাও আগেরটার মতোই, এটাও ভোল্টেজটা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, 3 ফেজ, এই 4 কিলোমিটার লং। আগেরটা ছিল 1 কিলোমিটার, এখন 4 কিলোমিটার। এল এর ভ্যালুটা দেওয়া আছে, এই যে এল এর ভ্যালুটা 4 কিলোমিটার। সিঙ্গেল কোর কেবল, ইচ অফ দ্য কোর হ্যাজ ডায়ামিটার অফ দিস, এটা স্মল ডি, অ্যান্ড রেডিয়াল থিকনেস অফ দ্য ইনসুলেটর আগেরটার মতোই থিকনেস দেওয়া আছে। তাহলে আমার ক্যাপিটাল ডিটা বের করতে হবে। ক্যাপিটাল ডিটা বের করলাম। ডিটারমাইন দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য কেবল পার ফেজ। এই ক্যাপাসিটেন্সটা এর আগে যে ক্যালকুলেট করলাম যে ফর্মুলা দিয়ে, ওই একই ফর্মুলা দিয়ে আমি এখনো ক্যালকুলেট করব। আর তারপরে চার্জিং কারেন্ট পার ফেজ এবং টোটাল চার্জিং কেভিআর। আমি যদি কারেন্ট জানি, তাহলে ওখান থেকে ভোল্ট অ্যাম্পিয়ারও বের করতে পারবো, কিলো ভোল্ট অ্যাম্পিয়ারও বের করতে পারবো। রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য ইনসুলেশন, তার মানে আমার এখানে এপসাইলন আরটা দেওয়া আছে, এই এপসাইলন আরটা হলো 3 দেওয়া আছে। তা আগের মতোই তুমি এখন সিটা প্রথমে ক্যালকুলেট করো, তারপরে পার ফেজ ভোল্টেজটা ক্যালকুলেট করো, তারপরে চার্জিং কারেন্টটা ক্যালকুলেট করো, এবং এখানে টোটাল কেভিআর, তোমার ভোল্টেজকে কারেন্ট দিয়ে গুণ করলে ভিএ বের হলো। এখন যদি তুমি ভোল্টেজটা কেভিতে নাও, তাহলেই এখানে কেভিআর বের হবে। আর টোটালটা একটা ফেজের জন্য ভি ভিএ আইসি, আর 3টে ফেজের জন্য 3 দিয়ে গুণ দিতে হবে। এই হলো, এইটা হলো। বলো, এখন বলো, কোথায় বুঝলো না বলো। আচ্ছা, এখন আমাদের নেক্সট পার্টে আসতেছি আমরা, যে ডাইইলেকট্রিক স্ট্রেসটা ক্যালকুলেট করতেছি। আগেরটাতে যেমন আমরা ওভারহেড লাইনে ওখানে বলছিলাম যে ওখানে আমাদের স্ট্রেসটা ক্যালকুলেট করছি, এবং বলছি যে তোমার ইয়াস, যেটা কোরের কাছে থাকে যে ইনসুলেটরটা, সেটাতে হলো হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রিক স্ট্রেস, তারপরে যত দূরে যাচ্ছে ততই কমতেছে। তো এখন এখানকার আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য এটার কি ডিস্ট্রিবিউশন, সেটাই ফর্মুলাটা আমরা এখন বের করব। তা ইলেকট্রিক স্ট্রেসের ফর্মুলা হলো এইটা, যেখানে এক্সটা হলো the distance from the
সেন্টার, এই যে সেন্টার হলো এটা। এখন এখান থেকে এইদিকে ডিস্টেন্সটা যত যাবে তত এক্স এর ভ্যালুটা বাড়বে। তো এখন এইটা হলো তোমাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথের ফর্মুলা। এখন এটাকে আর একটু সাজায়ে তোমার ভ্যালুটা বের করলে এই ধরনের ভ্যালুটা আসবে ফাইনালি। এই কিউ এর ভ্যালুটা বের করবে, ভোল্ট এখানে এখানে তোমাদের ভোল্টেজ তার সাথে কিউও আছে। এখন কিউ কিউ এর ভ্যালুটা যদি এখানে বসাই দেই তাহলে জি এর ভ্যালুটা দাঁড়াবে আমার এটা। এই জিটাই হলো তোমাদের ডাইইলেকট্রিক স্ট্রেসের ফর্মুলা। আমরা এটা নিয়েই মেইনলি কথাবার্তা বলবো। এখন এটা একটু কাটাকাটি করলে তোমার যে ফর্মুলাটা দাঁড়াবে সেটা হলো এটা। তো এখন এখানে এই ভোল্টেজটা, এটা তো কেবলের ভোল্টেজ, এটা এটা কনস্ট্যান্ট, এখানে এটা আমরা কমা বাড়া করতেছি না। তারপরে এই যে ডি যেটা, যে সেটা হলো আউটার ডায়ামিটার, আর স্মল ডিটা হলো তোমার ইনার ডায়ামিটার। তা যখনই আমাদের ইয়া কেবলটা কনস্ট্রাক্ট করা হয়ে গেল, তো তখন এই দুটাও ফিক্স হয়ে গেল। তাহলে এখন ভেরিয়েবল মাত্র তোমার এই যে এটা এক্সটা। তো এখন এই এক্সটা যদি আমি বসাই তাহলে আমার যে প্লটটা যদি এখন করি, এই যে এক্স আর এই পাশে জি, তাহলে এখানে দেখতেছি যে এক্সটা আমার নিচে আছে। তার মানে এক্স যত বাড়বে এটার ভ্যালুটা তত কমবে। আর কমার ধরনটা হবে 1/x, এই ফর্মুলা ধরে। এই পার্টটা যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে এক্স যত বাড়বে এটার ভ্যালুটা জি এর ভ্যালুটা তত কমবে। এবং কমার ধরনটা হলো 1/x, এই এই প্যাটার্ন। তো সেটাই আমি যদি এখন প্লট করি তাহলে এই পার্টটা তো যে কনস্ট্যান্ট, এখানে তো কোনো ডাইইলেকট্রিক নাই, ডাইইলেকট্রিক আছে এই পার্টটাতে। তাহলে এই পার্টটাতে আমার এইভাবে হলো কমতেছে। তাহলে এইটা হলো ম্যাক্সিমাম, যেটা কন্ডাক্টরের সারফেসে, আর এইটা হলো মিনিমাম। তাহলে আমরা এখন দেখতেছি যে দুইটা ভ্যালু, একটা হলো ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্রেস আর একটা হলো মিনিমাম। ম্যাক্সিমামটা দাঁড়ায় কখন, এই যে এটা সারফেসে, আর মিনিমামটা হলো এই যে আউটার ডায়ামিটারের একদম মানে বড় সার্কেলটা সারফেস। এখন এই দুটোর ভ্যালুটা আমি ইজিলি বের করতে পারি। এক্স এর ভ্যালুটা যখন d/2 বসাই দেবো, স্মল d/2, তখন হলো এটা পাবো। আর এক্স এর ভ্যালুটা যখন এই ক্যাপিটাল d/2 বসাবো তখন হলো এটা পাবো। ক্লিয়ার? তো এখন জি স্যার। সেটাই আমি করতেছি, যে ম্যাক্সিমামটা যখন বের করব এই ফর্মুলাতে, তাহলে এক্স এর ভ্যালুটা হলো স্মল d/2, আর মিনিমামটা যখন বের করব তখন ক্যাপিটাল d/2। তো বসালে আমার ম্যাক্সিমাম আর মিনিমামের ফর্মুলা দাঁড়াবে এইটা। প্রথমে জি এর ভ্যালুটা এটা মনে রাখবে, আর এটাও ইজিলি তোমার v/x, আর এলে লন d/d। আর এখানে যেহেতু এক্স এর ভ্যালু d/2, এই টুটা উপরে যায় 2v হয়েছে। এখন এই দুটোর যদি আমি এখন রেশিও নেই তাহলে কিছু জিনিস কাটাকুটা যাবে। কাটাকুটা গেলে তখন তোমার একটা সুন্দর একটা ফর্মুলা দাঁড়াবে, যে ম্যাক্সিমাম ওভার মিনিমাম ইকুয়াল টু ক্যাপিটাল D/স্মল d। তাহলে এখন এই ফর্মুলা ধরেই এখন আমরা কিছু প্রবলেম সলভ করব। তো যেগুলা যেগুলা আমি স্টার মার্ক দিয়ে রাখছি ওই জায়গাগুলো তোমরা একটা ফর্মুলা শিট বানায় ওখানে ফর্মুলা শিট গুলা ওখানে ইয়ে করে রাখবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই ওভারহেড লাইনের মতো এখানেও ম্যাক্সিমাম স্ট্রেস মিনিমাম স্ট্রেস আছে। ম্যাক্সিমাম স্ট্রেসটা হলো কন্ডাক্টরের কাছে যে ইনসুলেটরটা থাকে সেটা, আর মিনিমামটা হলো একদম আউটার ডায়ামিটারের মাথায়। আচ্ছা, এই রিলেটেড এখন কিছু ফর্মুলা ইয়া করি, প্রবলেম করি। তো এখন এখানে বলতেছে যে A33 কেবল কোর হ্যাজ দ্য কন্ডাক্টর ডায়ামিটার, তার মানে এটা হলো স্মল ডি, and a sheet of inside diameter is
দিস সেন্টিমিটার। তার মানে এখানে এই স্মল ডিটা করি, এটা হলো তোমার ক্যাপিটাল ডি। এখন বলতেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেস অফ দ্য ইন দ্য ইনসুলেশন। তাহলে এই যে ফর্মুলার ভিতরে ম্যাক্সিমামটা ফর্মুলার ভিতরে বসাই দাও, আর মিনিমামটা, ম্যাক্সিমামটার সময় স্মল ডি, আর মিনিমামেরটা সময় ক্যাপিটাল ডি, বাস। আর বাকি সব জিনিস একই। তাহলে ভ্যালুটা আমি পেলাম, এটা হলো ম্যাক্সিমাম আর এটা হলো মিনিমাম। বলো, কে বোঝো নাই বলো। আবার এখানে অল্টারনেটিভটি বলছে যে তুমি যদি ম্যাক্সিমামটা পাও তাহলে মিনিমামটা বের করা ইজি, এই তখন হলো এই ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম ওভার মিনিমাম ইকুয়াল টু এটা। তা তুমি ম্যাক্সিমামটা ক্যালকুলেট করছো, অতএব মিনিমামটা এখন বের করার জন্য খালি ডি ওভার ডি আর তার সাথে এটা দিয়ে গুণ দিলেই তোমার মানে এখান থেকে মানে মিনিমামটা পাওয়া যাবে আর কি। অথবা মিনিমামটা আগে বড় করো তারপরে ম্যাক্সিমামটা করো, যেভাবে তুমি করতে চাও। আচ্ছা, এখন পরের প্রবলেমটাতে আসি। এটাতে বলতেছে যে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্ট্রেস, এখন ম্যাক্সিমাম আর মিনিমামটাই দিয়ে দিছে, এটা আর এটা দিয়ে দিছে। এখন তোমাকে বলতেছে যে কন্ডাক্টরের ডায়ামিটারটা দিছে, স্মল ডিটা দিছে। এখন তোমাকে বলতেছে যে ফাইন্ড দ্য থিকনেস অফ দ্য ইনসুলেশন অ্যান্ড অপারেটিং ভোল্টেজ। তোমার এখন ক্যাপিটাল ডিটা তোমাকে আগে বের করতে হবে, তারপরে তুমি থিকনেসটা বের করতে পারবে। আগেরটাতে থিকনেসটা দিয়ে দিছিল, আমি ক্যাপিটাল ডিটা ক্যালকুলেট করছি। আর এবারে উল্টাটা, এবারে তোমার ক্যাপিটাল ডিটা ক্যালকুলেট করে তুমি থিকনেসটা বের করবা। এই ম্যাক্সিমাম আর মিনিমাম দিয়ে দিছে, তাহলে এখানে ম্যাক্সিমাম মিনিমাম আর স্মল ডি থেকে আমি ক্যাপিটাল ডিটা ক্যালকুলেট করলাম। করিডোরে তোমার থিকনেসটা বের করবে, এখন থিকনেসটা দুটোর ডিফারেন্স ডিভাইডেড বাই 2, তাহলে তোমার থিকনেস অফ দ্য ইনসুলেটর বের হলো। এরপরে বলতেছে কি অপারেটিং ভোল্টেজ। তোমার প্রথমে এই ফর্মুলাতে এসে এই ভোল্টেজটা, এখন তোমার এগুলো সব দিয়ে দিছে, খালি ভিটা আননো, ভিটা ক্যালকুলেট করো, ভিটা ক্যালকুলেট করো। এই বলো, এখন কে বোঝো নাই বলো। বলো, কে বোঝো নাই বলো। বলো। মনে হয় স্যার সবাই বুঝছে। জি স্যার, সবাই বুঝছে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন এটাতেও ওই আগেরটার মতোই, কিন্তু এটাতে হয়তো ভ্যালুটা, এটাতে কন্ডাক্টর এরিয়া দিছে, ডায়ামিটার না দিয়ে এরিয়া দিছে। এরিয়া দিলে আমি ডায়ামিটার ইজিলি বের করতে পারি, এরিয়ার সাথে ডায়ামিটারের যে ফর্মুলাটা, এখানে এরিয়া দিয়ে দিছে, ওখান থেকে আমি ডায়ামিটারটা ক্যালকুলেট করতে পারি। পাই আর স্কোয়ার, এটা হলো তোমার এরিয়ার ফর্মুলা। তো আর মানে এখানে রেডিয়াস, এখন ওখানে আর এর জায়গায় ডি বসায় দাও, তাহলেই তোমার ইয়ে যে ফর্মুলা আসবে ওখান থেকে তুমি ডি এর ভ্যালুটা ক্যালকুলেট করো, সেই ডি এর ভ্যালুটা হলো এটা। এখন বলতেছে তোমার বাকি জিনিসগুলো কি, a single core cable for use on eto volt at this frequency has conductor this internal diameter of the sheath is this। তার মানে এটা হলো ক্যাপিটাল ডি, এই যে ক্যাপিটাল ডি। The permittivity of the dielectric used in the cable is this। তার মানে এটা হলো রিলেটিভ পারমিটিভিটি, তার মানে এপসাইলন আর, সেই এপসাইলন আর এর ভ্যালুটা দিয়ে দিছে। আর ফাইন্ড দ্য ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস ইন দ্য কেবল, তার মানে তোমার কেবলের সাথে যেটা সেটা হলো ম্যাক্সিমামটা, জি ম্যাক্স। তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস ইন দ্য কেবল এটা, আর মিনিমাম ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস ইন দ্য কেবল, তার মানে একেবারে ইয়েতে
মানে ডি এর ভ্যালুটা যখন তুমি স্মল ডি মানে এটা যখন বসাবে তখন হলো ম্যাক্সিমাম, আর যখন এই ক্যাপিটাল ডিটা বসাবে তখন হলো মিনিমাম। আর বসায় তুমি ম্যাক্সিমাম মিনিমামটা ক্যালকুলেট করলে। এখন বলতেছে যে ক্যাপাসিটেন্স অফ দ্য কেবল পার কিলোমিটার লেন্থ, তার মানে এল ইকুয়াল টু 1 কিলোমিটার। তাহলে ওই ক্যাপাসিটেন্স এর আগে এই ফর্মুলা দিয়ে তুমি অনেকগুলা প্রবলেম করছো, বের করলে। তারপরে চার্জিং কারেন্ট, এ তার মানে এইটার ভিতরে তোমার নূতনত্ব কিছুই নাই, খালি আমার আগের গুলাতে স্মল ডি দিয়ে দিত সরাসরি, এখন ওটা সরাসরি না দিয়ে এরিয়া দিয়ে দিছে, ক্রস সেকশনাল এরিয়া দিয়েছে, ওখান থেকে তোমার খালি স্মল ডিটা বের করে নিতে হবে। তাছাড়া বাকি সব আমরা এর আগেই করছি এই ধরনের। ক্লিয়ার? তারপরে তোমরা এই যে চার্জিং কারেন্টটা বের করতেছো। আচ্ছা, এরপরে আমরা আসি যে মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজ ইন এ কেবল। এখন একটা কন্ডাক্টরে কি কি থাকে? একটা কোর থাকে, আর একটা হলো উপরে থাকে হলো তোমার ইনসুলেটর। এখন এই ইনসুলেটরের সরি কোরের সাইজটা স্যার কেমন? হ্যাঁ, স্যার আমি একটু রাস্তার মধ্যে আছিলাম স্যার, একটু স্যার আমার অ্যাটেন্ডেন্সটা তো দিয়ে দিতেন স্যার, চ্যাট বক্সে আমি দিয়ে দিলে আমার আইটিটা স্যার। আরে বাবা, তো এইভাবে তো এক একজন এক এক ভাবে ক্লাসের মধ্যে বললে তাহলে তো মুশকিল হয়ে যাবে। আচ্ছা, তুমি চ্যাট বক্সে দিয়ে দাও, অথবা তোমার জি তোমার কোনো ফ্রেন্ডকে বলে দেখো। জি স্যার। তোমার কি গিয়াসউদ্দিন? হ্যাঁ, এই ছেলে। জি স্যার, ও গিয়াস স্যার, গিয়াস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনে থাকবে ইনশাল্লাহ। এখন আমরা আসতেছি যে মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজ ইন এ কেবল। এটা আমি কিভাবে এই কেবলের মানে ইকোনমিক বিষয়টা কনসিডারেশনে নিয়ে আসবো। এখন একটা কেবল বানাতে আমার কন্ডাক্টর লাগে আর ইনসুলেটর লাগে। এখন এইটার আহ, মানে মিনিমাম কত হলে আমার খরচটা কম পড়বে, সেটাই হলো বের করা। এখানে হলো আমার কমার্শিয়াল সাইডটা আমি এখন চিন্তা ভাবনা করতেছি। তো এখন সেই কমার্শিয়াল সাইডটা এখন যদি চিন্তা করি, তাহলে আমার একটা কেবল বানানোর জন্য আমাকে চিন্তা করতে হবে যে এই কেবলের ভিতর দিয়ে ভোল্টেজ কত যাবে আর কারেন্ট কত। তো কারেন্টটার থেকে তো আমি কন্ডাক্টর ডায়ামিটারটা হিসাব করব, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আর ভোল্টেজটার সাথে আমার রিলেশন হলো এই যে এটা এটা। এখন এইটার ভ্যালুটা আবার নির্ধারণ করতেছে আমার কন্ডাক্টরের যে ইনসুলেটর ম্যাটেরিয়াল। তো এখন এই ইনসুলেটর ম্যাটেরিয়ালের থিকনেস কত হবে আর কন্ডাক্টরের সাইজ কত হবে, এই দুটো নিয়েই আমাদের এখন কথাবার্তা। তো এখন আমরা যদি ধরে নেই যে আমার ভোল্টেজটা আগে আমি যদি বলো ইয়া করি, কে বলে ফিক্স রেখে দেই, তার কারণ দুটাকে একসাথে তো ভেরি করা যাবে না, এখন একটাকে ফিক্স রাখতে হবে। এখন যদি ভোল্টেজটাকে ফিক্স রাখি, এটা কনস্ট্যান্ট, তাহলে আমার এইটা যখন সবচেয়ে ছোট হবে তখন হলো এটা হলো ম্যাক্সিমাম। আবার এইটা যখন সবার ম্যাক্সিমাম হবে তখন এটা হলো মিনিমাম। তাহলে আমার এটা আমি চেষ্টা করব সব, মানে যদি আমি ইনসুলেটরটার থিকনেসটা কমাতে চাই, তো কত কমাতে পারবো সেটা নির্ভর করবে এই জি এর উপরে। তা এখন এই জি এর ভ্যালুটা যত কম হবে ততই ভালো। তো এখন এখন এটা কত কম হবে সেটা নির্ভর করতেছে এটা, এটা কম হলে মিনিমাম হলে এটা ম্যাক্সিমাম হতে হবে। আর এই পথটা ম্যাক্সিমাম হতে হলে
আমাকে এখন ওই ম্যাক্সিমামের ফর্মুলা দিয়ে হিসাব করতে হবে। তাহলে তাহলে তোমার এই পার্টটা ম্যাক্সিমামে হিসাব করব আমরা। তাহলে d/dx করে আমি 0 যদি বসাই, তাহলে তোমার ওই এখানে x এর জায়গা হলো ভেরিয়েবল আমি রাখতেছি হলো স্মল ডিটা। এই স্মল ডি এর ভ্যালুটা কত হলে আমার এটা অপটিমাম সাইজের ইনসুলেটর হবে, সেটাই আমরা এখন বের করতেছি। তাহলে তোমার d/dx এইটার বের করে 0 বসাই দিয়ে এখন ওই x এর ভ্যালু ক্যালকুলেট করতেছি। তাহলে এটাতে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা ওই প্রোডাক্টের ফর্মুলা ইউভি, সেটাতে আমার যদি ভাঙাই দেই তাহলে এটা দাঁড়ালো, এখানে সিম্পলিফাই করো, এখানে এখানে কিছু কেটে গেল, এখানে এখানে কেটে গেল, 1 হলো এখানে, আর এই 1টাকে এই পাশে পার করলাম, তাহলে d/d এর ভ্যালুটা হলো দাঁড়ালো ই, আর ই মানে 2.718। তোমরা খালি ই দিয়ে মনে রাখো, অথবা যদি 2.718 মনে রাখতে পারো তাহলে তো হলোই। তার মানে এই কন্ডিশন যখন ফুলফিল করবে, তখন হলো আমাদের ওই ডি এর ভ্যালুটা হলো মিনিমাম হবে। আচ্ছা, সেই মিনিমাম ভ্যালুটা এখন আমরা কি হলে, তাহলে মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর ডায়ামিটার হবে, এই ফর্মুলা দিয়ে আমি বের করবো এই ডি এর ভ্যালুটা, আমি বের করবো এই ফর্মুলা দিয়ে স্মল ডি। তাহলে স্মল ডিটা হলো বের করলাম এই ফর্মুলা। আর সেই সময় হলো আমাদের জি এক্স এর ফর্মুলাটা হলো এটা। তার কারণ এইটা তুমি এটা ইকুয়াল টু 1 বসাই দাও এই ফর্মুলার ভিতরে, এই পার্টটা ইকুয়াল টু 1 বসাই দাও, তাহলে 2v/d, সেই 2v/d। তাহলে এখান থেকে আমার কনসিডারেশন আসবে এখন যে অপটিমাম বা ইকোনমিক সাইজ অফ ইয়ার। তাহলে এখানে কনসিডারেশন দুটা, একটা হলো লো ভোল্টেজ বা মিডিয়াম ভোল্টেজের কেবল, আর একটা হলো হাই ভোল্টেজের কেবল। এখন লো ভোল্টেজের কেবলের ক্ষেত্রে আমরা মানে দেখবো কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা দেখবো, ওখানে ভোল্টেজ কম হলে কারেন্টটা বেশি হবে। আর অন্যদিকে হাই ভোল্টেজের হলে ওখানে তোমার কারেন্ট কম, ওখানে ভোল্টেজ বেশি। তো যেখানে তোমার কারেন্ট বেশি, সেখানে আমাদের কনসিডারেশনটা আসবে এই ডায়ামিটার, যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বের করতে হবে। আর যেখানে আমাদের ভোল্টেজের হিসাবটা আসবে বা কনসিডারেশনটা, সেক্ষেত্রে আমার ওই ক্যাপিটাল ডি এটা হলো মেইন কনসিডারেশন আসবে। তার কারণ এখানে কারেন্টটা বড় ফ্যাক্টর না, এখানে ভোল্টেজটাই বড় ফ্যাক্টর। তাহলে এই 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 ধরেই আমাকে এখন মানে করতে হবে, কনসিডারেশনে নিয়ে আসতে হবে যে আমার ডি এর ভ্যালুটা কোন ফর্মুলাতে বের করব, স্মল ডি আর ক্যাপিটাল ডিটা। তো এই রিলেটেড আমরা কয়েকটা প্রবলেম এখানে দেখি। Find the most economical value of the diameter of a single core cable to be used on this. এটা হলো তোমার লো ভোল্টেজ লাইন, single phase system. The maximum permissible stress in the dielectric is not to exceed 40 kV per centimeter. তার মানে জি ম্যাক্স এর ভ্যালুটা দিয়ে দিছে এখানে, আর ভোল্টেজটা দিয়ে দিছে। তো এখন তোমাকে বের করতে হবে ডি এর ভ্যালুটা। তাহলে আমার ফর্মুলা তো এই যে একটু আগেই দেখলাম, এই যে এটা, এখানে তোমার জি ম্যাক্সটা দিয়ে দিছে, ভোল্টেজটা দিয়েছে, খালি ডিটা বের করো, তাহলে তুমি সেই ভ্যালুটা বের করলে, ডিটা বের করলে। তো প্রবলেম গুলো খুবই ইজি, খালি বুঝতে হবে আর তোমাকে সেই অনুসারে প্র্যাকটিস করতে হবে।
আচ্ছা, এখানে তারপরে আরেকটা প্রবলেম দিছে যে ফাইন্ড দ্য মোস্ট ইকোনমিক্যাল সাইজ অফ এ সিঙ্গেল কোর কেবল ওয়ার্কিং অন দিস ভোল্টেজ। এটা তোমার একটু হায়ার ভোল্টেজের ক্ষেত্রে, থ্রি ফেজ সিস্টেম, ইফ দ্য ডাইইলেকট্রিক স্ট্রেস ইজ, তার মানে এখানে জি এর ভ্যালুটা দিয়ে দিছে আর তোমার ভোল্টেজও দিয়ে দিছে। তাহলে থ্রি ফেজ লাইনের যে ভোল্টেজটা থাকবে সেটা হলো লাইন ভোল্টেজ। ওখান থেকে তুমি ফেজ ভোল্টেজটা ক্যালকুলেট করো, ফেজ ভোল্টেজ অফ দ্য কেবল। তাহলে পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজ হলো এটা, এখানে তোমার পিক ভ্যালুটা ধরতে হবে। আচ্ছা, জি এ বললাম জি ম্যাক্স এর ভ্যালুটা দিছে, তাহলে এখন স্মল ডিটা বের করো। আগেরটা যেমন স্মল ডি বের করছো একইভাবেই স্মল ডিটা বের করো। এখন বলতেছে যে ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য শিট, তোমার এখানে ক্যাপিটাল ডিটা বের করলাম। তাহলে এখানে বলতেছে যেহেতু এখানে তোমার একটু হায়ার ভোল্টেজ, এই জন্য এই বড় ডিটা হলো বড় মানে ফ্যাক্টর। Therefore, the cable should have a conductor diameter this and internal sheet of the conductor, sheet diameter is this. আচ্ছা, এরপরে আমরা পরে এটা নেক্সট দিনে করব, যে গ্রেডিং অফ দ্য কেবল। মানে আমরা দেখলাম যে স্ট্রেসটা ম্যাক্সিমাম মিনিমাম, এখন এটাই কিভাবে ইউনিফর্ম করা যায় সেটা নিয়ে আমাদের নেক্সট যে প্রসেস বা কি 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 মেথড আছে সেটা আমরা নেক্সট দিনে আলোচনা করব। আচ্ছা, তা আমি এখানে ইয়ে করি, রেকর্ডটা স্টপ